আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলে, মুসলমানরা তোমাদের শক্তি এমন, তোমাদের শক্তি এমন, শুধুমাত্র তোমরা আল্লাহু আকবারের ধ্বনিতে তোমরা শুধুমাত্র একটু মুখরিত করে ময়দানে নামবা, কুফফার শক্তি পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান না জাগার কারণে, আমরা মুসলমান না কথা বলার কারণে বামপন্থীরা আজকে আমাদের বুকের উপরে চেপে বসেছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে হিন্দুরা মূর্তি ভেঙে মুসলমানদেরকে ফাঁসির কাস্টে দিয়ে যায়, মুসলমানদেরকে নির্যাতন করে। জিজ্ঞাসা করতে চাই, আমার এই ভূখণ্ডের ভিতরে 90% মুসলমানের দেশে এইরকম স্বৈরাচারী শাসন চলবে আর আমরা মুসলমান বসে থাকবো? হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন ভাই? এই যে রিসেন্ট মূর্তি ভাঙলো, তারা মূর্তি ভেঙেছে কারা? ওরাই। আবার এটাকেই মুসলমানদেরকে, আবার মুসলমানদের ঘাড়ে চাপিয়ে মুসলমানদেরকে আবার অ্যারেস্ট করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে বিরোধের মুসলমানদেরকে বলতে চায়, আর কতদিন বাবা শয়তানের মতো চুপ করে থাকবেন? চুপ করে থাকার সময় নাই। মুসলমান জাগতে হবে, তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে নামলে আল্লাহ সাহায্য নুসরাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলেম ওলামা আছে সূরা ইউসুফ, আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে দেখেনি দরজা খুলেছিল কিনা, কিন্তু আল্লাহর উপর ভরসা করে দৌড় মেরেছিল। রাস্তা খুলে দিয়েছিলেন কে? আরো জোরে বলেন কে? হযরতে ইউসুফ জানে বড় বড় তালা ঝুলানো, আমি দৌড় মারলে ধাক্কা খাবো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ছিল আমার আল্লাহ সাহায্য করবে। এটা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, আপনার মতো 10 জন 313 জন যদি জাগতে পারে, 313 জন যুবক জাগতে পারে, গোটা বিশ্বের মুসলমানদের পায়ের তলে আল্লাহ শক্তি দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা শেষ, তিন দিক থেকে সরাসরি আক্রমণ, রাস্তা খুঁজে পায় না, লোহিত সাগরের কাছে দাঁড়িয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন যে এই সমুদ্রে পাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই, কিন্তু হযরতে মুসা বলছে রব্বি সায়াহদি, রব আমাকে পথ দেখাবে। আল্লাহ বলে নবী মুসা, তুমি রাস্তা, তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছো, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা সমুদ্রের মধ্যেই তৈরি করে দিয়েছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কাছে দাঁড়িয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, জানতো আগুনের মধ্যে লাফ দিলে পুড়ে যাবে। এটাও ভরসা ছিল আগুনের মালিক যে আমার মালিকও সে, এই আগুনের কোনো শক্তি নাই, আমি এই আগুনে লাফ দিতে দেরি, আমার রব সাহায্য করতে দেরি করবে না। ওই মুসলমান আমরা। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদের কিসের ভয় দেখাও? তোমরা পানির ভয় দেখাও, রাস্তা আটকিয়ে সমুদ্রের ভিতরে রাস্তা করে দেওয়া জাতি মুসলমান। তোমরা আমাদের আগুনের ভয় দেখাও, আগুনের ভিতরে থাকা এই জাতি মুসলমান। এই জাতি মুসলমানদেরকে যারা দবাতে চাই, পড়তে হবে তারাই হচ্ছে কুফফার শক্তি। আর মুসলমান যদি ঈমান নিয়ে না দাঁড়াতে পারে, বুঝতে হবে তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মুনাফিকি চরিত্র নিয়ে আমরা সর্ব অবস্থায় হালত করতেছি, পানি যেদিকে ছাতা সেদিকে নিয়ে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা? পানি যেদিকে ছাতা সেদিকে, কিন্তু আল্লাহ এটা পছন্দ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত নাজিল করে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ইমানদাররা তোদের শক্তির মূল উৎস তো আমি। সুবহানাল্লাহ বলে। সকল শক্তির মূল উৎস জনগণ যারা বলে এরা কুফরি করে। সকল শক্তির উৎস যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান ভয় পাওয়ার কোন সুযোগ, জোরে বলেন, আছে? আমাদের সাহায্যকারীকে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আল্লাহ বলছে সাহায্য তো কাছেই আছে রে ভাই। আল্লাহ বলছে হ্যাঁ বান্দা, সাহায্য তো কাছেই, এত দৌড়াও কেন? শুধুমাত্র কি অবাশিরুল মুমিনিন, আল্লাহ বলছে সত্য দিচ্ছে, শুধু মুমিন হওয়া লাগবে। মুমিন হও, আমি আল্লাহ বিজয় নিশ্চিত করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ভয় পাওয়ার দরকার নাই। টুডে টুমরো মুসলমানদের বিজয় নিশ্চিত হবেই ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়ার আমার, আপনাদেরকে সুসংবাদ দিই, ইরান থেকে আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করার জন্য শুধুমাত্র কিছু ড্রোন পাঠায়ছে, তাতেই গোটা বিশ্বের কুফফার শক্তির ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলমান ফিলিস্তিনে যা যুদ্ধ করতে পারবো না। আজকে বিরলের মুসলমানদেরকে বলতে চাই, ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগান তো দিতে পারবো। কথা বলেন ঠিক কি না? দেখবেন যারা একটা স্লোগান দিতে চায় না, তারা ইসরায়েলকে সমর্থন করে। আল্লাহর কসম করে বলি, ইসরায়েলকে সমর্থন যারা করে তারা ইমানদার থাকতে পারে না। যারা মুসলমানদের পক্ষে স্লোগান দেওয়ার জন্য সবাই একবার দাঁড়িয়ে যায়, লিল্লাহে তাকবীর। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না নাই? যুদ্ধে যেতে পারি না, কিন্তু আমরা তাকবীর ধ্বনি দিয়ে আমরা কুফফার শক্তিকে বলে দিতে চাই, আমরা মুসলমানদের জীবন থাকা পর্যন্ত কোন মুসলমানদের গায়ে আঁচড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সবাই আগায় চলে আসি, চেপে চেপে বসি, লিল্লাহে তাকবীর। সবাই সামনে জায়গা গ্যাপ পূরণ করে বসি। রাগ করতেছেন? চলবে, চলবে। বাতিলকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কি না? বাতিল শক্তিকে ভয় পাই না। আমরা তো সেই জাতি, যে জাতি মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা মরলেও 1 লাখ, বাঁচলেও 1 লাখ। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমানের মতো একবার তাকবীর ধ্বনি দিয়ে আমরা আলোচ্য আয়াতের ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। সবাই একটু গলাটা খেখর দিয়ে দেন। চা দেওয়া যাবে না, এতগুলো মানুষ তো। আমিও খাবো না, আপনাদেরও দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আমিও খাবো না ইনশাআল্লাহ। এবার সবাই হাতটা এভাবে আস্তে আস্তে উঁচু করব। এ যুবক, এইরকম না রে ভাই, নাহলে ঘাড় যাবে। আবার দেখবেন যারা পান খান, মুরব্বি চাচা সাবধান। আমি এক জায়গায় তাকবীর দিতে বলেছিলাম, এক যুবক সাদা পাঞ্জাবি নিয়ে এসে বলছে, হুজুর আপনি তাকবীর দিতে বললেন বেকায়দা। ও তাকবীর মেরেছে, আরো মুরব্বি পাঞ্জাবি ফুর করে মেরে দিয়েছে। বিপদ কম না বেশি? এজন্য যারা পান চাবাচ্ছেন তারা একটু সাবধানে মারবেন, ঠিক আছে? নারে তাকবীর! হয় নাই, হয় নাই, হয় নাই। আরো জোরে। এ যুবক ভাই, এত হারবালের পোস্টার থাকার কথা ছিল না রে ভাই। মোবাইল টিপে টিপে যৌবন, জীবন যৌবন সব শেষ, ঠিক না? এজন্য তো রাস্তায় আর রাস্তাঘাটে যেখানে সেখানে হারবালের পোস্টার। লিল্লাহে তাকবীর! যারা বিয়ে করেছেন এরা একটু হাতটা জাগান। বিয়ে করেছেন? হ্যাঁ, আমিও বিয়ের পক্ষে ভাই, কিন্তু আজকে আমাদের প্রধান বক্তা কিন্তু বিয়ে করেনি। তিনাকে এসে আবার হাত তুলাবো, ঠিক কিনা? এ বছরেই বিয়ে চাই। কথা কোন ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এ যুবক ভাইরা রেডি থাকবা, আমাদের প্রধান বক্তা আসবে, তার সাথে আজকে তোমরাও শপথ করবা এই বছরেই বিয়ে করা লাগবে। এই বছর হচ্ছে বিয়ের বছর। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলেন আমিন।